আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের নতুন কিছু সেল এসেছেন, ইভি ব্র্যান্ডের 100 এম্পিয়ারের সেল। তা এক ভাই আমাদের কাছে 4টা সেল অর্ডার করেছেন। ওনার নাম হচ্ছে আব্দুল সালাম। আর উনি অর্ডার করেছেন হচ্ছে পাবনা রূপপুর, যে আমাদের বাংলাদেশের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। উনি হচ্ছে ওখানকার একজন ইঞ্জিনিয়ার। তো ওনার নাম হচ্ছে আব্দুল সালাম। সে ভাই অর্ডার করেছেন আর বলেছেন যে ভাই আমার যেই ভিডিওর এই ব্যাটারিটা, সেই ব্যাটারিটার একটু ক্যাপাসিটি চেক করে দেখাবেন আর এটা নিয়ে একটা ভিডিও দেন। তো মূলত আসলে এই জন্য ভিডিওটা করতেছি। আহ, এই ভিডিওতে আমরা যেই সেলগুলো দিতেছি ওগুলার ক্যাপাসিটি কিরকম আছে না আছে সেটা ইনশাল্লাহ আমরা দেখাবো। তো তার আগে কিছু কথা বলে নেই। আপনারা আমার হাতে একটা সেল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট, ইভিই ব্র্যান্ডের 100 এম্পিয়ারের সেল। তো ইতিপূর্বে আপনারা আমাদের আগের যে ভিডিওগুলো আছে ওগুলোতে দেখেছেন যে আগে আমরা 105 এম্পিয়ারের সেল এনেছিলাম ইভি ব্র্যান্ডের, আর এগুলা হচ্ছে 100 এম্পিয়ারের সেল। তো তুলনামূলক দাম 105 এম্পিয়ার থেকে 100 এম্পিয়ার সেলগুলো একটু দাম কম। তার কারণ হচ্ছে 105 এম্পিয়ারের যে সেলগুলো ছিল ওগুলো ছিল আপনারা ইভি গ্রেডের ব্যাটারি, মানে ওগুলো আপনারা ইলেকট্রিক ভেহিকেলও ব্যবহার করতে পারতেন, আবার সোলার সিস্টেম বা আইপিএস সিস্টেমে ওগুলো ব্যবহার করা যায়। কিন্তু এখন আমাদের যে সেলগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইএসএস, মানে এনার্জি স্টোরেজ সিস্টেম। এগুলো আপনারা সোলারে বা আইপিএসে বা আপনারা মিশুক গাড়ি তো বা ছোট ছোট যে গাড়িগুলো আছে ওগুলো তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। তো তুলনামূলক দামের পার্থক্য এই জন্য একটু কম। আর ওইটার কিন্তু লাইফ সাইকেল হচ্ছে 4000 সাইকেল, আর এইগুলা হচ্ছে লাইফ সাইকেল হচ্ছে আপনার 5000 সাইকেল। তো অনেক ভাই বলে যে ভাই ওগুলা দাম এত বেশি কি জন্য? মূলত দাম এইটাই, কারণ ওগুলা ছিল ইভি গ্রেডের ব্যাটারি আর এগুলো হচ্ছে আপনার স্টোরেজ ব্যাটারি। তুলনামূলক স্টোরেজ ব্যাটারি ইভি গ্রেডের ব্যাটারি থেকে দাম একটু কম হয়। তবে আপনারা এগুলা যদি আপনারা সোলারে বা আইপিএসে ব্যবহার করেন মোটামুটি 5000 সাইকেল আপনারা লাইফ সাইকেল পাবেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে, আমাদের যে ব্যাটারিগুলা এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই টার্মিনালগুলো আছে এগুলা কিন্তু আমরা নাট সিস্টেম এনেছি। এই একই মডেলের সেম মডেলের অনেকে আনতেছে যে এখানে আপনারা ওই যে M6 টার্মিনাল ব্যবহার করে। আসলে M6 টার্মিনাল চাইলে আমরাও আনতে পারি, কিন্তু আমরা ওইটা আনি না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা 0.5C রেটিং এর ব্যাটারি। তো 0.5C রেটিং হচ্ছে আপনার 100 এম্পিয়ারের সেল যদি হয় এটা থেকে আপনারা 50 এম্পিয়ারের ডিসচার্জ করতে পারবেন, বা কখনো কখনো 60 এম্পিয়ার 70 এম্পিয়ার কিছুক্ষণের জন্য ব্যবহার করতে পারবেন। তো যেখানে 60-70 এম্পিয়ার আপনারা ব্যবহার করবেন ওইখানে এখানে যে আমরা নাট সিস্টেম ব্যবহার করছি, এই নাটের সিস্টেমের মধ্যে আপনার মোটামুটি 100-120 এম্পিয়ার লোড ইজিলি ব্যবহার করা যায়। আর M6 টার্মিনালগুলো হচ্ছে যেখানে হেভি লোড ব্যবহার হয়, আপনারা দেখবেন 200 এম্পিয়ার 300 এম্পিয়ার বা 400 এম্পিয়ার বা এরকম বড় বড় যে ব্যাটারিগুলো আছে যেখানে যেসব জায়গায় হেভি লোড ব্যবহার হয়, 150, 200, 300 এম্পিয়ার লোড ব্যবহার হয়, ওই ধরনের ব্যাটারিতে হচ্ছে আপনার M6 টার্মিনাল যেগুলো ওগুলা লাগাতে হয়। তো আমরা যেহেতু এগুলা এত হেভি লোডে ব্যবহার করব না, শুধু শুধু বেশি দাম দিয়ে আনার তো কোনো মানি হয় না, যার কারণে আমরা M6 টার্মিনালটা ব্যবহার করি নাই। এখানে আমরা এই নাট সিস্টেমগুলো এনেছি। এটা এরকম না যে ওই মডেলের মধ্যে শুধু M6 টার্মিনাল হয় আর কোনো মডেলে হয় না। আপনি যে কোনো মডেলের, আপনাদের যদি লাগে যে কোনো মডেলে আমরা M6 টার্মিনাল করে এনে দিতে পারবো। তো শুধু শুধু খরচ বাড়িয়ে তো লাভ নেই, এই জন্য আমরা M6 টার্মিনালটা আনি নাই। তো এখন আমরা অনেকে দেখবেন এই ব্যাটারিগুলো শুধু ভোল্টেজ মেপে দেয়। আসলে ভোল্টেজ মেপে এটা তো ভালো মন্দ বা কত এম্পিয়ার আছে না আছে ওগুলা কিছু বলা যায় না। তার কারণ হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি যত বড় হোক আর যত ছোট হোক, যেমন এই ব্যাটারিটা হচ্ছে আপনার 3.2 ভোল্টের নমিনাল ভোল্টেজ, 3.2 ভোল্ট। এটা যখন ফুল চার্জ হবে তখন ভোল্টেজটা একটু বাড়তে পারে, সেক্ষেত্রে 3.4 3.5 এরকম হতে পারে। আবার যখন এটা আপনার একদম ক্যাপাসিটি চেক করার পর যদি খালি ব্যাটারিটা আপনারা ভোল্টেজ চেক করেন তাহলে দেখবেন 2.5 2.9 বা 3 ভোল্ট এরকম দেখাবে। ঠিক তেমনিভাবে আপনারা যদি যেমন এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি, এটাও যদি আপনারা নমিনাল ভোল্টেজ মাপেন এগুলো 3.2 ভোল্ট। আপনারা যখন ফুল চার্জ দিয়ে মাপবেন, ফুল চার্জ করে তখনও দেখবেন এটার ভোল্টেজ বেড়ে গেছে 3.4 3.5 এরকম। তো আসলে ভোল্টেজ, শুধু ভোল্টেজ দেখে আপনার ভালো মন্দ বা ব্যাটারির ক্যাপাসিটি কত আছে ওইটা বোঝা যায় না। তো এই জন্য আমরা করি কি, আমরা প্রত্যেকটা ব্যাটারি যদি শুধু সেলও আপনারা নেন
এই ব্যাটারিগুলো আমরা ক্যাপাসিটি চেক করে দেখাই। তো এখন আমরা এই ব্যাটারিটা ক্যাপাসিটি চেক করে দেখব যে 100 এম্পিয়ার থেকে আসলে আমরা কত পাইতেছি। তো আপনারা যেখানেই নেবেন শুধু ভোল্টেজ চেক করে দিলে তো আসলে পুরাতন ব্যাটারি তো আপনার ভোল্টেজ চেক করলে আপনার 3.2 3.3 এরকম দেখায়। তো শুধু ভোল্টেজ চেক করলে আপনারা ভালো মন্দ বা ব্যাটারি খারাপ না ভালো এগুলা কিছুই বুঝতে পারবেন না। একমাত্র একটা ভালো অথেন্টিক প্রোডাক্ট চিনতে হলে আপনারা ক্যাপাসিটি চেক করতে হবে। তো এখন আমরা এই ক্যাপাসিটি চেক করে দেখব যে আমাদের যে ব্যাটারিগুলো আছে এটাতে কত এম্পিয়ার পাওয়া যায়। আর একটা কথা হচ্ছে, আপনারা যদি আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো নেন, শুধু সেলও যদি নেন, চাইলে আপনারা আমাদের কাছ থেকে শুধু সেল নিতে পারবেন। প্রত্যেকটা ব্যাটারির গায়ে আমরা এম্পিয়ার লিখে দিব যে আপনারা এই ব্যাটারি থেকে এত এম্পিয়ার পাবেন। আপনারা নিয়ে যদি আবার এইগুলো ক্যাপাসিটি চেক করেন, যদি এর থেকে কমে পান তাহলে আমাদের কাছে আবার এগুলা রিটার্ন করতে পারবেন। আমরা ক্যাপাসিটিরও গ্যারান্টি দেব। আমরা যে ব্যাটারিটা লিখে দিব, ধরেন এই ব্যাটারিটা থেকে পাইলাম আমরা 106 এম্পিয়ার বা 107 এম্পিয়ার, মাপার পরে এইগুলাতে আমরা লিখে দিব 106 এম্পিয়ার বা 107 এম্পিয়ার। আপনারা যদি নিয়ে আবার চেক করেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি এর থেকে কম পান, আমরা যা লিখে দিছি, যদি এর থেকে কম পান সেই ক্ষেত্রে এই সেলগুলো আবার আমাদের কাছে রিটার্ন করতে পারবেন। তো চলুন এখন আমরা দেখব এই ব্যাটারি থেকে আমরা ক্যাপাসিটি কত পাই। তো আপনারা এখানে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, 4টা সেল আমরা এখানে ক্যাপাসিটি চেক করেছি। তো এখন দেখব প্রত্যেকটা সেলের মধ্যে কত এম্পিয়ার করে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নাম্বার সেলে আছে 106.53 এম্পিয়ার, 2 নাম্বার সেলে আছে 106.76 এম্পিয়ার, 3 নাম্বার সেলে আছে 106.10 এম্পিয়ার এবং 4 নাম্বার সেলে আছে 106.58 এম্পিয়ার। মানে প্রত্যেকটা সেলের মধ্যে মোটামুটি 6 এম্পিয়ার 6.5 এম্পিয়ার বেশি আছে। তো আপনারা দেখেছেন যে আমাদের যে ব্যাটারিগুলো আছে, ওই ব্যাটারিগুলো থেকে প্রত্যেকটা সেলগুলো থেকে আমরা সেম একই ধরনের প্রায় 6 6.5 7 এম্পিয়ার এরকম আমরা পাইতেছি। তো আসলে এই যেখান থেকে আপনারা প্রোডাক্ট নেবেন একটু যাচাই বাছাই করে নেবেন, আসলে কি আপনারা ভালো মানের ব্যাটারি পাইতেছেন কিনা, যা এম্পিয়ার আছে ওগুলা কি আপনারা সঠিকভাবে পাইতেছেন কিনা, সেখান থেকে আপনারা ব্যাটারি নেবেন। আর তো এই ধরনের সেল যদি আপনাদের লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে খুচরাভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন, আপনারা চাইলে পাইকারিভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আগে থেকে অনেক কম দামে। তবে এইটুতে আমরা দাম বলতেছি না, কারণ এইগুলার দাম বাড়ে কমে। ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে যে সেলগুলো আসবো সেগুলা এখন যেই দাম আছে এগুলা থেকে ইনশাল্লাহ আরও কমে নিতে পারবেন। তো আপনাদের যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।